সুখ খুঁজেন না, সত্য কথা বলার মতো মানসিকতা তৈরি করতে হবে। আসিদকু ইউনজি ওয়াল কিসবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় দেয়, মিথ্যা মানুষকে পদে পদে শেষ করে দেয়। আব্দুল্লাহ জুল বিজাদাইন বলল, মা আপনি চেহারাটা অন্যদিকে ঘোরান, আমি আপনার উপযুক্ত সন্তান, আপনার চোখের সামনে আমাকে উলঙ্গ করতেছে, এটা লজ্জার বিষয়। মা চেহারা অন্যদিকে ফিরায় না নিয়ে চলে গেল রুমের ভিতরে। যাওয়ার পরে একটা চাদর দিল মা। চাদর দেওয়ার পরে বলতে আছে, সন্তান আজকে তোমার আব্বায় যদি থাকতো হয়তো তোমারে আরো একটু বুঝাইতে পারতো, যেহেতু তোমার বাপ নাই, আমি একা মানুষ, তোমার চাচার সামনে আমি কথা বলতে পারবো না। তোমার চাচা হলো কট্টরপন্থী, বেঈমান, কাফের, সে ইসলাম শুনলেই সহ্য করতে পারে না। অতএব সন্তান এই চাদরটা নিয়ে লজ্জাস্থান ঢাইকা তুমি চলে যাও, তা না হলে কিন্তু তোমার চাচা তোমাকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ জুল বিজাদাইন ইমান হিফাজতের জন্য অন্ধকার রাত, প্রচন্ড শীতের ভিতরে বাড়ির থেকে পায়ে হেঁটে দীর্ঘ 7 কিলোমিটার দূরে হলো রসুল্লাহর দরবার মদিনা, মদিনাতুর রসুল, চলে গেল সেই রসুলের দরবারে। আল্লাহর হাবিব ফজরের নামাজের টাইমে পর্দা সরাইয়া কেবলমাত্র হুজরাখানার থেকে নববীতে ঢুকবে। ইন্দিমিন টাইমে তাকায়া দেখতে আছে যুবক আব্দুল্লাহ জুল বিজাদাইন খালি গায়ে ঠান্ডায় কাঁপতেছে। আল্লাহর রসুল আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলল, আব্দুল্লাহ বুঝতে পারছি আল্লাহ পাক তোমারে কবুল করেছে। ঘর থেকে আল্লাহ নবী একটা নিজের ব্যবহৃত চাদর নিয়ে আসছে। চাদর আনার পর আল্লাহ রসুল বলল, আব্দুল্লাহ জুল বিজাদাইন এই চাদরটাকে 2টা টুকরা কইরা, একটা টুকরা দিয়া শরীর থাকবা, আর একটা টুকরা দিয়া লজ্জায় স্থান থাকো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বিজাদাইন বলল, ইয়া নবী আল্লাহ, আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা হারিয়েছি, আমার বয়স মাত্র 20 বছর। ওগো আল্লাহর রসুল, বাবার সম্পদ চাচা নিয়ে গেছে, আমি এক এতিম সন্তান, আপনিও যদি আমাকে তাড়ায় দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর রসুল বলল, রে আব্দুল্লাহ জুল বিজাদাইন শুনে নাও, ওমর ওসমান আলী যেখানে থাকে, যেখানে খায়, আসহাবে সুফফায় আজ থেকে তুমি থাকবা, খাবা। আল্লাহু আকবার। তুমি ওখানেই থাকবা, তোমার কোনো টেনশন নাই, থাকো ওখানে। হাদিসের কিতাবে আসছে মাগরিবের নামাজের টাইমে আব্দুল্লাহ জুল বিজাদাইন সবার আগে মসজিদে ঢুকার সময় চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জোরে বলে। ইশারের নামাজের টাইমে সবার আগে তিনি মসজিদে ঢুকার সময় তিনি উচ্চ কণ্ঠে জোরে আওয়াজে বলে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ফজরের নামাজের টাইমে আব্দুল্লাহ সবার আগে মসজিদে ঢুকে উঁচু আওয়াজে বলে আল্লাহু আকবার। এটা একটা পাওয়ারফুল আওয়াজ। এবার হযরত ওমর একদিন বলতে আছে, এত জোরে কেন বলো, আস্তে বললেও তো হয়, আমি তো ভয় পেয়ে যাই মাঝে মাঝে। হঠাৎ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলতে আছে, ওমর সাবধান। দীর্ঘদিন পর্যন্ত তিনি তার জবানে আল্লাহর নাম নিতে পারে না, এজন্য ঈমান কবুল করার কারণে ঈমানের নূর ভিতরে এমন ভাবে ঢুকছে, আল্লাহর নাম নিতে সে বড় মজা পায়। তাকে বাধা দিও না, আল্লাহু আকবার বলেন, তাকে নিষেধ করিও না। কিছুদিন পরই যুদ্ধের দামামা বেজে উঠলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে রওনা হয়েছে।